24 ঘন্টার ভিতরে 4টা যুগ ঘুরে ফিরে প্রত্যেকটা মানুষ দেহের ভিতরে 4টা যুগ আছে, আছে না? এই সত্য, এই দাপর, নাভি পর্যন্ত ত্রেতা, নাভির নিচে কলি। এই সত্য, এই দাপর, নাভি পর্যন্ত ত্রেতা, নাভির নিচে কলি। দেহের কথা বলি, এটা বাদ। এইবার শুনুন, রাত 12টা হতে ভোর 6টা পর্যন্ত সত্য যুগ। এই সময় সাধু, মহন্ত, পীর, আউলিয়া, বুজুর্গণ এরা উঠে এই সময় সাধনা করে, ঠিক কিনা? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন, সালামতে রাখুন। আমরা যতক্ষণ এখানে গান শুনবো ততক্ষণ যেন আন কথা, কোনো বাজে কথা, কোনো বাজে চিন্তা, কোনো বাজে চেতনা যেন কাজ না করে। মহান স্রষ্টা যেন তার চরণ ছায়ার তলে আমাদেরকে রাখে। দেখেন, ভগবান রক্ষা করতে কৃষ্টি নামিয়ে দিয়েছে বৃষ্টি। তা মনে করেন বিবেচনা, সারাটি বছর ধরে তো হচ্ছে না, এখন আমাদের গান উপলক্ষে যদি হয় এটা তো আমাদের কপাল ভালোই হয়, তাই না? তো তারকের দোহাই দিলে পরে অমঙ্গল যায় দূরে, এটা আমরা শুনে এসেছি জনম ভরে। তাই হে দোহাই তারক, দোহাই তারক, দোহাই তারক বলে তারকের চরণে আজকের গানটাকে সমর্পণ করলাম, উৎসর্গ করলাম। দেখি তারক কি করে। আমার বিপক্ষের সরকার যিনি, তার কথা আমি টানি। উনি একজন জ্ঞানী, গুণী এবং বুদ্ধিমান, বাংলায়ও শ্রেষ্ঠ, লেখাপড়ায় উন্নত। ওনার চেহারা ভালো, চুলগুলো ভালো, জামা কাপড় ভালো, পরেও ভালো, গায়েও ভালো, সুরও ভালো, কিন্তু মানুষের জাত না। হ্যাঁ, দেখেন, উনি যাবার আগে বলিসভার পুরোভাগে উনি একটা গল্প দিয়ে গেছে। বাগানে চোর লেগেছে, একজনে আঙ্গুর ফল নিয়ে আসছে, পেছনে দিয়েছে। এরপরে বরিহাল্লা পেয়ারা ভালোবাসে হিন্দু কিংবা মেয়ারা, পরে বরিহালের ও একটা কাঁচা পেয়ারা নিয়ে আসছে। ওর বাড়ি তো বরিশাল, পিরোজপুর, সেটা আমি বলতে চাচ্ছি না। তাই পেয়ারা তো যায় না, মনে করেন বিবেচনা, ওর পেছনে পেয়ারা দিয়ে হাতুড়ি দিয়ে টাকাচ্ছে, ঘাম বের হচ্ছে, ও কাত হয়ে হেসে দিয়েছে। হাসতি কেন? টাকার একটা উদ্দিষ্টা। বলছে আমি হাসলাম কেন, আমার এক পেয়ারা যে কোনো কায়দায় যাবে। কিন্তু এর পরের বলদ যে এরকম মোটা লম্বা পশ্চিমা এক পাকা কাঁঠাল নিয়ে আসতেছে, ওইটা যাবে না কোন কায়দায়? ওই কাঁঠাল যখন এনেছে, রাজার বিচার তো ঠিক আছে, এমন সময় রানীর চোখে পড়েছে। রানী ডাক দিয়ে বলছে, করো কি? ওই কাঁঠাল আমি 1 মাস আগে বলি তোমার পুরো ভাগে আমি গোবিন্দ সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য মানত করেছি। ওই দুটোকে যা শাস্তি দেওয়ার দেওয়া হয়ে গেছে, ওদের বিদায় দাও। এই যে ভক্ত কাঁঠাল এনেছে, এই ভক্তকে সম্মান করে আসনে বসাও। বসিয়ে গোবিন্দের ছবি আনিয়া ভক্তদের ডাকিয়া ওই বৈষ্ণব সেবা দিয়া সবার হাতে হাতে কাঁঠাল পৌঁছে দাও। ওই কাঁঠাল দিয়ে বৈষ্ণব সেবা হয়ে গেছে। খুলে বলি সবার কাছে। এই জন্য তুমি যে গল্প দিবা একটু আন্দাজ করে দিবা। অমা, মামা বাড়ি এত বড় একটা মুরগি আছে। মার কাছে মামা বাড়ির খবর কও, টাস করে চট দেবানে। কয় মা তলে হাত দি নেই, এতটুক। এইবার ঠিক আছে। ও কালীঘাটের কালী প্রসাদ জীবনে কোনোদিন বিয়ে শাদী করে নাই। কেন বিয়ে করো নাই কেন? তোমার দোষটা কি, অসুবিধাটা কি? বিয়ে করো নাই কেন? ওরা একটু পাঁঠার মাংস ভালো খায়, কারণ কালী পূজায় পাঁঠাটা বলি হয় তো, এই জন্য পাঁঠার মাংস ভালো খায়। চারিদিক ঘুরে বেরিয়ে শুনতে পায় শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায়। তো উনি নদিয়ার বুকে এসে শুনতে পেলেন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেছে। তাই উনি নিতাইয়ের কাছে এসে উনি ইচ্ছা মতো আজকে প্রশ্ন করে চলে গেছে। পাতা বড় করে ভাঙলে কি হবে? দেওয়ানির একটা বরাদ্দ আছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, আপনি সারাদিন যা লেখাপড়া শিখাবেন, যা বুঝিয়ে সুজিয়ে দেবেন, ওর মন মতো করতেই থাকবে। এ হচ্ছে মন গড়া সরকার, বলা দরকার।
যা গাছে মনের ভাবো কাব্যের মধ্যে প্রবেশ করব। সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমার দ্বারা যেন নিত্যানন্দের ভূমিকা রক্ষা হয়, তাই সবাই আশীর্বাদ করবেন। জয় জয় নিতাই গৌর তীব্র আনন্দে হরি হরি বল হরি বল। সোনার মানুষ এলো নদী সোনার মানুষ এলো নদিয়া, সোনার মানুষ এলো নদিয়া। ওরে যেই মানুষ সেই ব্রজের মানুষ, তোরা দেখবি যদি কাছে সোনার মানুষ এলো নদিয়া, সোনার মানুষ এলো নদিয়া। একদা গোলক ধামে রাধাকৃষ্ণ আপন মনে একটা বনের সৃষ্টি করলেন, তার নাম চম্পক বন। চম্পক ডালে ফুটিয়াছে ফুল, দেখিয়া রাধারানীর প্রাণাকুল। রাধারানী ডাক দিয়ে কয়, গোবিন্দ দয়াময় কথা নাও, ওই ডালে ফুল ফুটেছে, খুলে বলি তোমার কাছে আমাকে ফুল পেরে দাও। রাধারানী বলছে গোবিন্দের কাছে, গোবিন্দ ডাক দিয়ে বলছে, রাধে বলো নির্বিবাদে এই ফুল দিয়ে কি করবে? সাথে সাথে বলছে, বন্ধু মনে আছে ভাবো, এই ফুল দিয়ে আমি তোমার চরণে পূজা করব। গোবিন্দ মন করে খাটি, হাতে ধরলেন শক্ত লাঠি। লাঠি দিয়ে ফুলকে যখন আঘাত করতে যায়, রাধারানী ধরলেন গোবিন্দের পায়। বন্ধু করি মানা, শক্ত লাঠি দিয়ে কোমল ফুলে আঘাত করো না। কেন? কেননা তোমার লাঠির আঘাতে যদি একটা ফুলের পাপড়ি ভেঙে যায়, ভাঙা ফুল দিয়ে স্বামীর চরণে পূজা করা যায় না, ভাঙা ফুল দিয়ে গুরুর চরণে পূজা করা যায় না, ভাঙা ফুল দিয়ে বন্ধুর চরণে পূজা করা যায় না, ভাঙা ফুল দিয়ে গোবিন্দের চরণে পূজা করা যায় না। ঠিক তদ্রূপ দেহের যৌবন ফুল যদি বাসি হয়ে যায়, আমার সেই বাসি দেহ দিয়েও আর সাধন ভজন হয় না। এটা মুসলমান ভাইরাও জানে। একজন বৃদ্ধের ইবাদতের চেয়ে একজন যুবকের ইবাদতের জোর অনেক বেশি। এই জন্য লালন ফকির বললেন, যা করার তা সময় থাকতে কর, সময় গেলে সাধন হবে না। এবার গোবিন্দ লাঠি ফেলে দিয়া আমি যাই প্রকাশিয়া, ডাক দিয়া বলছে, রাধে বলি নির্বিবাদে উঠো আমার কাঁধে। রাধারানী কি আর বসে থাকে? রাধারানী গোবিন্দের কাঁধে উঠে গেলেন। রাধারানীর বাম পা গোবিন্দের কাঁধে, ডান পা গোবিন্দের মাথায়। বাম হাত দিয়ে ডাল ধরেছে, ডান হাত দিয়ে পুষ্প চয়নে যাচ্ছে। এমন সময় কৃষ্ণের এক নাম কানাই, কখনো কায়া আছে কখনো কায়া নাই। আস্তে রাধারানীর চরণের নিচ থেকে উধাও হয়ে গেছে। রাধারানী ডাল ধরে গোলক ধামে ডাল ধরে ঝুলে আছে। কি যেন কি বলতে যায়, রাধারানীর মুখ থেকে লালাযুক্ত হয়ে এক একটা গোগলা ডিম্বাকারে বেরিয়ে গিয়ে কিছু দূরে গিয়ে বাস্ট হয়ে এক একটা নামের সৃষ্টি হয়। দুই দুই অক্ষরে এক একটা নাম। রাধারানীর বদন হতে 16টা গোগলা বেরিয়ে গিয়ে 16 নাম 32 অক্ষরের সৃষ্টি হয়ে আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের সৃষ্টি হয়ে গেল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল। এইবার আমার গোবিন্দ আসি ভালোবাসি রাধারানীর চরণের নিচে ভিত দিয়া রাধারানীকে নামাইয়া ডাক দিয়া বলছে, রাধে বলি নির্বিবাদে তুমি যে নাম উচ্চারণ করেছিলে কথা নাও, ওই নাম উচ্চারণ করে শোনাও। রাধা মনে পায় না সুখ, চেপে ধরলেন গোবিন্দের মুখ। এ নাম এখনোর জন্য না, এটা সত্য যুগ। সত্য যাবে, ত্রেতা যাবে, দাপট যাবে, কলিযুগ যখন আসবে, কলির হবে অন্নগত প্রাণ, নারীগত মন, থাকবে না সাধন ভজনের সময়। তখন গীতার দ্বাদশ যজ্ঞ তখন কোনো কাজে লাগবে না, একমাত্র এই নাম যজ্ঞ শ্রেষ্ঠ হবে। এই নাম যজ্ঞ যেখানে হবে,
নামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে, শুধু মানুষ নয়, সমস্ত জীব এই নামের ধ্বনিতে নির্বাণ মুক্তি পেয়ে বৈকুণ্ঠবাসী হয়ে যাবে। ভালো রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি। হরি হরি বলো, হরি বল, হরি বল। সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল। দাপর যায় যায় এমনই সময়। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন বৃন্দাবনের তিনটা স্তর, একটা যাবট, একটা গোকুল, একটা বৃন্দাবন। এই বৃন্দাবনের দক্ষিণে তালবন আছে। এই তালবনে রাধারানী গোবিন্দের কোলের উপরে মাথা দিয়ে নিদ্রা যাচ্ছে। এমন সময় রাধারানী স্বপ্নের ঘরে দেখতে পায় এক নগ্রদ দেহধারী উন্নত উজ্জ্বল পুরুষ এসে রাধারানীর স্বপ্নে দেখা দেয়। রাধারানী চিৎকার দিয়ে উঠে বললেন, গোবিন্দ, আমি বলি কথা, তোমার কোলে রেখে মাথা, আমি স্বপ্নে পরপুরুষের মুখ দেখেছি, আমি কুলোটা হয়ে গেছি। গোবিন্দ মৃদু হাসি দিয়ে বলছে, না, তুমি কুলোটা হওনি। তোমার কি মনে নাই শ্রীধাম অভিশাপে শত বৎসর আমাকে হারা হয়ে পথে পথে কেঁদেছিলে না? বনমালী গো, পর জন্মে হইও রাধা। তাই আমি কৃষ্ণাঙ্গ ভিতরে নিয়া, তুমি রাধা তোমার অঙ্গ বাহিরে নিয়া, উভয় অঙ্গে এক অঙ্গ হইয়া আমি যে রূপে নদিয়ার বুকে যাব, সেই রূপটা রাধারানী আমি তোমাকে ঘুমের ঘরে দেখালাম। রাধারানী বলছে, সত্যি তুমি যাবে? বলছে, হ্যাঁ। তোমার নামটা কি হবে? বলছে, হরগৌরীর বহুদিনের আশা পেতে আমার ভালোবাসা, বহুদিনের আশা। হরগৌরী বসে থাকবে কৈলাসের চূড়ায়, আমি এক পূর্ণিমায় উদিত হব আকাশে চাঁদের গায়ে। মনে রাখবেন, যাকে গৌর পূর্ণিমা বলা হয়। হরগৌরী চাঁদের মধ্যে আমায় দেখে আমার নামকরণ করবে। হরগৌরী বসে আছে কৈলাসের চূড়ায়, হঠাৎ চাঁদের আলো দ্বিগুণ বেড়ে যায়। হর বলে, ও গো গৌরী, বলি তোমার ঠাই ওইকার রূপ আমি জানিবারে চাই। গৌরী বলে, ওই রূপ আমার জানা নাই। হর বলে, আমরা উহার নাম দিতে যাই। গৌরী বলে, আমার মনে আছে বটে ভাবো, আমি আমার নামের প্রথম অর্ধেক দেব। হর বলে, আমার শেষের অক্ষর কি বাকি রাখিয়া দিব? তাই গৌরীর গৌ, হরের র, এই হলো গৌর। হরের হ, গৌরীর রি, এই হলো হরি। হর গৌরী আকাশে চাঁদের গায়ে মহাপ্রভুকে দেখিয়া তাদের নাম ভাঙ্গাইয়া গৌর হরি নাম রাখিয়াছিল। জয় জয় গৌর হরি প্রীতি ব্রহ্মানন্দে ভক্তবৃন্দে একবার হরি হরি বল। তাই গানের মধ্যে বলা হয়েছে, ওরে এই মানুষ সেই ব্রজের মানুষ, তোরা দেখবি যদি কাছে সোনার মানুষ এলো নদিয়ায়, সোনার মানুষ এলো নদিয়ায়। এই মানুষ যে দেশে ছিল, সেই দেশের মানুষ কত ভালো, তারা ভালোবেসে বিদায় দিল, তাইতে এলো নদিয়ায়। ও সে মুখের আরাধনী করে, ও তার হেমন্ত ধুলায় লুটায়। সোনার মানুষ এলো নদিয়ায়, সোনার মানুষ এলো নদিয়ায়। এই পাপা হত জীবের তরে নিজে মাথা মুন্ডন করে, নাম বিলায় সে দাঁড়ে দাঁড়ে, পায়ে ধরে নাম দিয়ে যায়। ভগবান যদি কেউ পেয়ে থাকে, আগে পেয়েছে মুসিতে, পরে পেয়েছে নাপিতে, মাঝখান দিয়ে আমরা দাস, বোস, গুহ, মিত্র, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, সান্যাল, ভরদ্দাস, কাশ্যপ, আমরা সবাই বাদ। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। রুহিদাস মুচি তাই পেল ভগবান, তাই তার কাটোয়ার মধ্যে হলো অর্জুনের গঙ্গা স্নান। আর কলিযুগে ভগবান পেয়েছে কে? মধু পরামানি, মধুশীল।
আগে তো এই ট্যাকের হাট যেরকম সুন্দর গ্লাস দিয়ে সুন্দর সেলুন, এরকম তো সেলুন ছিল না। আগে ছিল বাজারে বাজারে উন্নত সেলুন, এরকম অনুন্নত সেলুন ছিল না। মনে আছে না বাবু? ইটালি সেলুন আগে প্রত্যেক বাজারে ছিল, ইটালি সেলুন। পাশার তলে ইটেক খান ভৈরে দিয়া কে, তখন তো খুরের মাথায় বেলেট ছিল না, ওই সিলাটের উপরে ঘষা শেভ করাই দিত, তাই না? মহাপ্রভু কি করেছে, মধুশীলের কাছে গেছে, ডাক দিয়ে বলছে, মধুশীল কথা নাও, আমার মাথাটা মুন্ডন করে দাও। বলছে, প্রভু গো করি মানা, তোমার মাথা আমি খুর ধরতে পারবো না। কেন? এই পৃথিবীতে অনন্ত কোটি দেবদেবতা যারা, সব তোমার চুলের গোড়ায়। আমি পোজ দেবো কোন জায়গায়, লাগবে কোনটার গায়ে, ঠেকবো পাপের দায়, আমি পারবো না। মহাপ্রভু বলছে, দেখ একটা তালু আর একটা ব্রহ্মতালু, যেখানে রাধা গোবিন্দের যুগল মূর্তি আছে ওইটুক বাদ দিয়া বাকিটুক দেখা মাইয়া। তাই এখানে রাধা গোবিন্দের জ্যোতি আছে, তাই এর এক নাম জ্যোতি। নারীর কাছে ঠিকই না না ঠিকই, তাই এর এক নাম ঠিকই। যতক্ষণ নারী থাকবে বাই দেখবি খালি যায়, বায়ের বস্তু ডাইনে নিয়ে, যদি ডাইনে থাকে বন্টি, এই জন্য এর এক নাম বন্টি। একটা জ্যোতি, একটা টিকি, একটা বন্টি। আর গুরুর কাছে গিয়া শিখি না না শিখি, এই জন্য এর এক নাম শিখি, তাই না? এই জন্য বলছে, পাপা হত জীবের তরে নিজে মাথা মুন্ডন করে, নাম বিলায় সে দারে দারে, পায়ে ধরে নাম দিয়ে যায়। ও সে মুখের আরাধনী করে, ও তার হেমন্ত ধুলায় লুটায়। মোদের কলির জীবের ভাগ্য ভালো, নিতাই চাঁদ পার ঘাটে এলো, মোদের পারের করি উঠে গেল, পারা পারে না আর ভয়। নিতাই, হোয়াট ইজ নিতাই? নিতাই কি? গুরু যা দেয় আমি নিতাই, গুরু যা দেয় আমি নিতাই। যে গুরুর কাছে যায় সে নিজেই নিতাই হয়ে যায়। এবার পারের কর্তাকে নিতাই, কর্তাকে যার যার পারের কর্তা সে। এই জন্য বলা হয়েছে, মোদের কলির জীবের ভাগ্য ভালো, নিতাই চাঁদ পার ঘাটে এলো, মোদের পারের করি উঠে গেল, পারা পারে না আর ভাই। এদিন তিমির কেন পরে রলি, তারা করে ঘাটে তুমি সর্বশক্তিমান, নিখিল বিশ্বের প্রাণ, সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ, প্রকৃতির এই ভাঙা গড়া নিয়তই ওঠা পড়া নিয়তির নিয়ম নির্ধারণ। ওই দূর নীলাকাশে তোমারই করুণা ভাসে, রবি শশী হাসি দিবারাতি, হাসির বাচি মালা গলে, তোমার জ্যোতির্মানিক জলে, কানন তলে জোনাকিদের বাতি। মৃদু মন্দ গন্ধ বাহন এনে দেয় তোমার আবাহন, ঝাউয়ের বনে উঠেছে গীতালি, বাতাসই বাসের আগায়, আলিঙ্গনে সোহাগ জাগায়, আবেগ ভরা সহৃদয় মিতালি। বিহাগ বিহাগ রাগে মোহনিয়া কুসুম বাগে, তুলিয়াছে মন ভুলানো তান, মলয় পবন চলে বয়ে, সুরের সুর বিলয়ে, শ্রোতা হয়ে তুমি শোনো গান। ছলো ছলো কল সুরে নদী চলে ইসে দূরে, মিলন সাগর বক্ষ বিলাসিনী, ফুলকলি সব ফোটে বনে, অলি ছোটে ফুল্ল মনে, গুঞ্জরণে রঞ্জিত বনানী। অনুপরমাণু আছে তব প্রেম তনুরাজে, আত্মদ্রষ্টা পুরুষের প্রমাণ। তুমি আদি তুমি অন্ত, তুমি অনাদি তুমি অনন্ত, সর্বভূতে চির বিরাজমান। তুমি আদি তুমি অন্ত, তুমি অনাদি তুমি অনন্ত, এ জগতে চিরালম্ব ভূমি, বিরাট এক অদ্বিতীয়, তুলনায় অতুলনীয়। তোমার
তুলনায় শুধু তুমি। কে আছে তোমায় বর্ণে, বর্ণিতে হার মানে বর্ণে, স্বর্ণে পর্ণে তোমার প্রীতি ঝরে। গাছের পাতায় যত রেখা, রেখা নয় দয়াল তোমার নাম লেখা। দেখার মতো আঁখি দিও মোরে, বিশ্ব বিজয় ভাবুক কবি। চক্ষে আঁকা স্বর্ণ ছবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ জানি। সব লোকে তাকে বলে যে না পড়েন স্কুল কলেজে, এনে দিলেন অমর লোকের বাণী। সে কামনা মেনে সুখে দাঁড়ালাম কাব্য সাগরের বুকে। ভাষাইনু জীবন তরণী, আপনারা আছেন যারা, আশীর্বাদ করবেন তারা। মম কাব্যতরী যেন পার ঘাটে পৌঁছে আপনা আপনি। আছেন শুধু সাধুজন, আমি বন্দে নিলাম হিন্দু মুসলমান মা বাবা সবার চরণ। লক্ষ্য রাখবেন অধমের প্রতি, সৎ পথেতে যেন চলি, সত্য কথা যেন বলি, সঠিকভাবে থাকে যেন নীতি। শাস্ত্র মাঝে দেখতে পাই ঝিনুকে তো কিছুই নাই, তাতে যদি পরে 7টি নক্ষত্রের জল, 7টি নক্ষত্রের জলের ফলে তবেই তাতে মুক্তা ফলে। শাস্ত্র মাঝে আছে অবিকল, আমি শূন্য ঝিনুকের ন্যায় দাঁড়িয়েছি অদ্য সভায়। শক্তি ভক্তি আমার কিছু নাই, তবে একটা ভরসা আছে, খুলে বলি ভক্তের কাছে, আপনাদের চরণাশীর্বাদ যদি শিরে পাই। বন্দনার ভাব করে খান্ত টপ্পাখানির যে বৃত্তান্ত একান্ত চূড়ান্ত করতে চাই, তার আগে কিছু কথা দিতে হবে বক্তৃতা, দিতে হবে আমার পরিচয়। তিমির সরকার আমার নাম, চিতলমারি থানা, চরকচুরি আমার ধাম। বাগেরহাট জেলা চেনেন তো নিশ্চয়, আমার গুরুদেবের পরিচয় দেওয়া দরকার। আমার গুরুদেব কবি স্বরূপেন্দু সরকার। এসো গুরু কল্পতরু, দিও না মোরে ফাঁকি, ঘোর বিপদে পড়িয়াস তোমার এই ডাকি। দয়া করে গুরু কথা নিও, রাখো আমার কথা রাখো, যে দেশে তুমি থাকো। কাব্য সাগরের মধ্যে আমাকে নিয়া এই সকল ভক্তদের প্রাণ তুমি কাব্য দিয়ে জুড়াইয়া দিও। তাই মনে আছে ভাবো, কাব্যের মধ্যে প্রবেশ করব। বিপক্ষের সরকার যিনি কালীপ্রসাদ হলেন তিনি, আমি বলি অদ্য সবার ঠাই। বাড়িতে মা বাবা আছে, খুলে বলি সবার কাছে। মিথ্যা কথা ডাক দিয়ে বলছে ওর বাড়ি উড়িষ্যা কট্টর জেলায়। উড়িষ্যার মধ্যে কট্টর জেলায়, উড়িষ্যায় কট্টরে বাড়ি রয়, মিথ্যা কথা নয়। ওর বাড়িতে মা বাবা আছে, খুলে বলি সবার কাছে। ও কিন্তু মা বাবাকে না বলে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছেড়ে চলে গিয়েছে। যে ঘরের মাকে ভাত দেয় না, যে ঘরের বাবাকে ভাত দেয় না, তার মুখ দেখাও পাপ। কি চাচা, ঠিক না বেঠিক বলেন? হজের মূর্তবা 3 প্রকার। প্রথম হজ আব্বা আম্মা, যে ঘরে বসে আব্বা আম্মাকে খুশি রাখতে পারে, ঘরে বসে তার হজের ফল ফলে। দ্বিতীয় হজ জুম্মার নামাজের দিন মসজিদ ঘরে যে নামাজ জামাতে নামাজ আদায় করে, তার হজের ফল ফলে। আর তৃতীয় হজ হচ্ছে কাবা। এই 3টা হজের মূর্তবা। ঘরের মাকে দেয় না ভাত, বাবাকে দেয় না ভাত, ওর মুখ দেখাও পাপ। কথা শোনা তো দূরের কথা, আর মুখ দেখাও পাপ। সেই ভদ্রলোক এসে হাজির হয়েছে, খুলে বলি সবার কাছে। সব কিছু ক্ষমা করে আমি বলি সবার দ্বারে, মনে আছে ভাবো, এইবার ওর সাথে আলোচনা করব। চারিদিকে ঘুরিয়া বেড়ায়, মায়ের প্রসাদ খায়, ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে। ওরা তোরা ঘরের মাকে পূজা দিস, কাপড় পরাস, কিন্তু যে বিশ্ব প্রসবিনী মা কালী, তাকে উলঙ্গিনী করে কেন পূজা দিস? এই জবাব দিস, মা উলঙ্গিনী কেন? জবাব দিয়ে জবাব। এরপরে দেখেন লক্ষ্য করে, খুলে বলি সবার দ্বারে ও মহাপ্রভুর খোঁজ করতে এসে বলি সবার ঠাই। কপাল ওর মন্দ ছিল, আপনাদের বলছি ভালো, মহাপ্রভু বাড়ি কিন্তু নাই। ওখান থেকে বৃন্দাবন গেছে, খুলে বলি সবার কাছে। একজনে ডাক দিয়া বলছে, খালি হাতে কেন যাবে? নিমাইর ভাই নিতাই আছে, চলে যাও তার কাছে, তার কাছে গেলে কিছু তুমি পাবে। আমার কাছে আসিয়া আমার কপালের দিক তাকায় বলছে, তোমার কপালে কাটা দাগ কেন আমি জানি। মানে জানোয়ার তো কম না, কে যে কিছু শাস্ত্র ধর্মগ্রন্থ জেনে শুনে মানুষের সাথে কুতর্ক করে, ওই কয়টা হলো জানোয়ার। আর যারা কিছু শাস্ত্র ধর্ম জেনে শুনে মানুষের হাতে পায়ে ধরে পথে আনার চেষ্টা করে, এদেরকে বলা হয় জানলেও আলা। এই জানলেও আলা আর জানোয়ারের মধ্যে এইটুকু তফাৎ। তাই দেখেন লক্ষ্য করে, আমি বলি ভক্তের দ্বারে এসে বলছে, তোমার কপালে কাটা দাগ কেন জানি। জগামাতা 2 ভাই ছিল, তোমার কাছে বলছি ভালো, মুখে তোমার নাম ছিল। মাথার কপালে কাদার আঘাতে তোমার কপাল ফেটে দর দর করে রক্ত ঝরলো। আমরা কি নামের মালা গলায় দেব না কাদার মালা গলায় দেব? কথা নিস। তোরা কয় বাপ বেটা মিলে ওই কাদার মালা গলায় দিস, আর আমরা যারা ভবের মানুষ ভাবো আমরা সবাই নামের মালা গলায় দেব।
কয় রক্ত কেন বন্ধ হলো না? হবে কেন? হবে কেন? খুলে বলি, তোমার কাছে এই পৃথিবীতে যারা বুকে কিছু প্রেম নিয়ে আসে তাদের এরকম রক্ত ঝরাতে হয়, হয় না? যীশু খ্রিস্ট ছিলেন যিনি, তার কথা আমি টানি, ওনার মাথায় যখন তার কাটার মুকুট পরানো হলো, দর দর করে রক্ত ঝরলো। কাটার সিংহাসনে বসানো হলো, দর দর করে রক্ত ঝরলো। যীশু খ্রিস্ট ডাক দিয়ে বললেন, ও মাই গড, হে আমার ঈশ্বর, তুমি আমার কথা নিও। তুমি যদি আমাকে স্বর্গে নাও, কথা নেবা। আমাকে যারা না বুঝে অত্যাচার করেছে, আমার আগে তুমি এদেরকে স্বর্গে নিয়ে যেও। কত বড় মহা অনুভব! আমার দিনের নবী যিনি, তাহার কথা আমি জানি। তিনি আউয়ালে, আখেরে, জাহেরে, বাতুনে, গাছের নবী, মাছের নবী, সারা জাহানের নবী, বিশ্ব নবী। মক্কা হতে মদিনায় ইসলাম প্রচারের তরে যায়, তখন কাফেররা ছিল যারা পাথর মারিয়ে কপাল কাটিয়ে দিছিল না তারা। দেখ আজকে কি আমার ফাটে না কদ্দুর ফাটে, সেইটা দেখ। যখন ফাটে, দর দর করে রক্ত ঝরেছে। আমি বলি সবার কাছে, নবীজি কাছে গিয়া বলছে, ডাক দিয়া, ভাই আমাকে কপাল ফাটিয়েছ, রক্ত ঝরছে, অসুবিধা নাই, তোমরা হাতে ব্যথা পেয়েছো কিনা জানতে চাই। সবাই বলে এমন মানুষ কোথায় পাই যার নিজের ব্যথার দিকে লক্ষ্য নাই। আমরা ব্যথা পেয়েছি কিনা জানতে চাই। আয় আমরা সবাই মিলে এই মানুষের কদমে নেই ঠাই। সবাই লাখে লাখে সেদিন মুসলমান হয়ে গেছিল না? যদি মিথ্যা কথা কই, এই সামিয়ানা সিরে যেন আমার মাথায় পড়ে, আর উপরে বাসটাস থাকলে তা না পড়ুক। দেখ, এমনি করে খুলে বলি, তোমার ধারে কোনো দেশ যদি স্বাধীন হতে হয়, কথা মিথ্যা নয়, শহীদের বুকের রক্ত না ঝরানো পর্যন্ত কি স্বাধীন হয়? শহীদের বুকের রক্ত পবিত্র, যতক্ষণ না ঝরায় রক্ত ততক্ষণ হয় না শক্ত। এটা বাদ দিলাম, এইবার দেহের মধ্যে যাই। এ হারামজাদা, তোর মা, আমার মা, হিন্দুর মা, মুসলমানের মা, বৌদ্ধের মা, খ্রিস্টানের মা, জৈনের মা, তোর মা তোকে জন্মানোর আগে যদি রক্ত না ঝরাতো, তাহলে তোর মতো ফাজিলরে জন্ম দিতে পারতো? কি কন? জবাব দেবেন। আজকে একবারে 700 হাতে ধরিয়ে দিয়ে যাব। আর আসি কিংবা না আসিল মাসি, সত্য কথা প্রকাশে। হ্যাঁ, যে মা রক্ত ঝরাতে পারে ওই মা একটা সন্তান ধারণ করতে পারে। যে মা রক্ত ঝরাতে পারে না, ওই মা সন্তান ধারণ করতে পারে না। এটা গেল দেহতত্ত্ব। একটা প্রশ্নের 3 ভাবে জবাব দেব। এরপর মনে আছে, ভাবো, অন্যদিকে যাই, শাস্ত্রের মধ্যে যাই। আগে জানো, কলিযুগের নিত্যানন্দ ত্রেতা যুগে কে ছিলেন? রামচন্দ্র বনে যায়, কথা কবু মিথ্যা নয়, পিতৃসত্য পালনের তরে দেখেন একটু লক্ষ্য করে বনে যায়। সীতা তাহার সঙ্গে রয়, লক্ষণও সাথে যায়। এই সময় রাবণের বোন শূর্পণখা যিনি, আসিয়া রামের রূপ দেখিয়া পাগল হয়ে গেলেন তিনি। আমার কারো রূপ দেখে পাগল হওয়া কি অপরাধ বলো? তুমি সুন্দর সুন্দর, তাই আমার ভালো লেগেছে বলো, তাতে কি আমার কোনো দোষ বলো আছে? দোষ বলো আছে? সুন্দরের দিকে তাকানো যায় না? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? তুমি সুন্দর তাই চেয়ে থাকলে সে কি মোর অপরাধ? রাবণের বোন শূর্পণখা ছিল, এসে রামের রূপ দেখে পাগল হলো। ডাক দিয়ে বলছে, রাম প্রকাশী, আমি তোমায় ভালোবাসি। রাম ডাক দিয়ে বলছে, দেখো আমার সাথে সীতা সতী আছে, তুমিও একটা নারী, সীতাও একটা নারী, কথা নাও, একটা নারী হয়ে আর একটা নারীর কপাল পোড়াতে চাও। শূর্পণখা বলল, তাই আমি এটা নাহি চাই, তবে তোমার সাথে তো সীতাকে দেখতে পাই, কিন্তু লক্ষণের সাথে তো কেউ আসে নাই, আমি লক্ষণরে ভালোবাসতে যাই। রাম মনে মনে চিন্তা করে, যাও লক্ষণের দ্বারে টের পাবা নে, কারণ লক্ষণের রাগ বেশি। কেন? আমার লক্ষণ আগের জন্মে কে ছিল? স্বয়ং নাগরাজ, তাই তার ফোঁস করা স্বভাব। যেই লক্ষণের কাছে গিয়া রাবণের বোন শূর্পণখা বলছে, আই লাভ ইউ। ও না, সে সময় তো আই লাভ ইউ ছিল না। বলছে, প্রকাশী লক্ষণ, তোমাকে ভালোবাসি,
সাথে সাথে লক্ষণ ধরিয়া তরবারি বা অসি শূর্পণখার নাক কাটিয়ে দিল। ওই যে নাক কেটে দিয়েছে, দর দর করে রক্ত ঝরেছে। ওই কাটা নাক নিয়ে আমি যাই প্রকাশিয়া রাবণের কাছে গিয়া ডাক দিয়ে বলছে, দাদা খুলে বলি তোমার কাছে, আমি লক্ষণকে ভালোবাসতে গেলে ধরে আমার নাক কেটে দিয়েছে, এর একটা বিচার করবা না? দেখবেন এই জগতে কোর্টে যাবেন, আদালতে যাবেন, গন্ডগোল যেখানে লাগবে যাবেন, দেখবেন গন্ডগোলের মূলে এই মাটি নাহলে এই বিটি মানুষ জড়ানো আছে। আমার তোমরা না, তোমরা তো আমার মা, ওর বাড়ি যে দেশ ওই বরিহাল্লা না দে নদী হতা খাল মগবাড়ি বরিহাল, বিলে মোরা মাছ ধরি পাইতা কইয়া জাল, খালে মোরা মাছ ধরি পাইতা ইলশা জাল। নদ নদী হতা খাল মগবাড়ি বরিহাল, বিলে মোরা মাছ ধরি পাইতা কইয়া জাল, খালে মোরা মাছ ধরি পাইতা ইলশা জাল। বরিশালের সবাই ভালো, খালি আমার বিপক্ষেরটা খারাপ, বুঝছেন? হ্যাঁ, ওইটাই খারাপ, ওটার আজকে বানাবো, ওরে যে বানানোর দরকার সেই বানানি বানাবো। কিন্তু বানালি কি হবে? আপনি সেজারে কচু দিয়ে দেখছেন? সেজার কথা কায়, এর মানে কি জানেন? সেজারে কচু দিলেই কয় মানে চিংড়ি মাছ কই, দিলি কি হবে? এইবার কাটা নাক নিয়ে বলছে, এইবার রাবণ বলছে, বোন শূর্পণখা বোন আমার কথা শোন, তুই যখন লক্ষণকে ভালোবাসতে গেছিলি তোর বুকে কোনো কাম কামনা ছিল? দিয়ে ধর্মের দোহাই ডাক দিয়ে বলল, তাই দাদা আমি যখন লক্ষণকে ভালোবাসতে যাই আমার বুকে কোনো কাম কামনা ছিল না। সাথে সাথে রাবণ ডাক দিয়ে বলছে, আমি তার রাবণ জীবনে যদি করে থাকি একদিনও সাধন, আমি অভিশাপ দিলাম এই তার লক্ষণ এই কলিযুগে গিয়া নিত্যানন্দ রূপে জন্মাবে, আর তোর নাক কেটে যে কয় ফোঁটা রক্ত ঝরিয়েছে ওই দিন মাথার কাঁধার আঘাতে ওর নিত্যানন্দর কপাল ফেটে সেই কয় ফোঁটা রক্ত ঝরবে ঝরবে ঝরবে, হরিনাম মুখে থাকতেও ঠেকাতে পারবে না। এটা আমি রাবণ, আমার অভিশাপ। এই জগতে যত সাপ আছে খুলে বলি সবার কাছে, মেঘডুম্বল, দারাই সাপ, খইয়া যায়, শীষনাগ, কালনাগ, সবচেয়ে কোন সাপে বিষ বেশি? হ্যাঁ, কালনাগ। আরে বাবা রে, সাপে কামড়ালে পরে ওঝায় ঝাড়লে বিষ নামলেও নামতে পারে, কিন্তু সবচেয়ে বড় হলো অভিশাপ। অভিশাপে যদি কাউকে কামড়ায়, কারো জীবনে যদি অভিশাপ লাগে, একমাত্র ভক্তের চরণ ধুলি ছাড়া ওই অভিশাপ উঠানো যায় না, যায় না, যায় না। দেখেছেন, ওইখানে অভিশাপ ছিল, এইখানে তাই ফলে গেল, তোমার জবাব হয়ে গেল। এক কার্যে নানান কার্য করিতে সাধন, এই জগতে আসে যত অবতারগণ, নিত্যানন্দের কাঁধে সাদা উত্তরীয় ছিল, এদিকে বিয়াই আমার ঘুমাইতে লাগিল। বিয়াই ঘুমান নাকি না? ও গান শুনছেন? বিয়ে ঘুমাচ্ছে না, বিয়ে মন দিয়ে গান শুনতেছে। আমার বিয়ের কথা মনে আছে তো? হ্যাঁ, থাকে জানো, সব দিন মনে রাখবেন যে বিয়াই কোন কায়দায় হয়। না জানে না তা পরে কবার জানে না, এত বিয়েই যে বারবার অপমান করা যায় না। তাই দেখেন, লক্ষ্য করে বলি, সবার ধারে সাদেক মানে নিত্যানন্দর কাঁধে সাদা উত্তরীয় ছিল, এই কপাল কেটে রক্ত ঝরলো, ঠোঁটে এসে নাম মিশ্রিত হইয়া আমি যাই প্রকাশিয়া, ওই নাম সাদা কাপড়ের উপরে যখন পড়লো, উত্তরের উপরে উত্তরীয়র উপরে, সাথে সাথে উত্তরীয়তে আপনা আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা লেখা হয়ে গিয়ে ওই দিন থেকে নামাবলীর সৃষ্টি হয়ে গেল। নামাবলী প্রীতি প্রমানন্দে ভক্তবৃন্দে হরি 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 বল। এইবার ডাক দিয়ে প্রশ্ন করেছে, মানে প্রশ্ন করবে একটা, করে আর একটা, কয় নিতাই তুমি দুইটা বিয়ে করছো, আমি কি আগে নিবিতাই বিয়ে করছে? নিতাই প্রশ্ন আগে কেন কর? আমার ভাইয়ের প্রশ্ন আগে কর। মানে ছাউ কুত্তায় যদি গু খায় একটু নেটাইয়ে ভেটাইয়ে নয়, তো বুড়ারা এসে সাইটে সুইটে ঠিক করিয়ে দেয়, কি কর? এছাড়া কোনো পথ আছে? কর।
এরপরে করছে প্রশ্ন করেছে, খুলে বলি সবার কাছে, তোমার ভাই নিমাই প্রথমে করছে বিয়া, নাম তার লক্ষ্মীপ্রিয়া, সাপের কামড়ে যায় মরিয়া, পরে আবার করছে বিয়া, নাম তার বিষ্ণুপ্রিয়া, 12 বছরের মেয়ে, সবাই বুঝাই কয়ে, 2 বছর সংসারে টিকিয়ে, তারপরে কোনো গর্ভে সন্তান না দিয়ে গোপনে ভোর রাতে ঘুমের ঘরে রেখে পালিয়ে গেল কেন? এই যে বিষ্ণুপ্রিয়ার বুকে আগুন জ্বালাইয়ে, এই আগুন নিভাবে কেনা? কেন তোর বাবা? কি আমা তোমাদের কাছে একটা সালিশ দিয়ে যাই, তোমরা কি খালি পায়ে দিয়ে আসছো না কিছু পায়টাই দিয়ে আসছো? তোমাদের কাছে একটা বিচার দিয়ে যাব। যে কালীপ্রসাদ জীবনে কোনোদিন বিয়া করে নাই, নারী সঙ্গ করে নাই, নারী ছুঁয়ে দেখে নাই, নারী কেমন জিনিস সেটাও দেখে নাই, সে কি করে জানলো যে বিষ্ণুপ্রিয়া একটা নারী, তার বুকে যে আগুন আছে না বরফ আছে, ও জানলো কোন কায়দায়? অভিজ্ঞান আর ওকলাতি করা সমান। ও জানলো কোন কায়দায়? ওরে জিজ্ঞেস করে শুনবা, জবাব না দিতে পারলি মাথুবারি দেখায়, কায়দা কত। আগুন আগুন ছিল, তুই আগুন ছিল। এক বুড়ো কর্তা আকিস বিড়ি খায়, আকিস বিড়ি আছে আপনার আছে? এক বুড়ো কর্তা আকিস বিড়ি খায়, তা কাজে গেছে বহু দূরে, রাস্তার পাশে, তা বিড়ি নিতে মনে আছে, আগুন নিতে মনে নাই। তা বোঝেন অবস্থা রাখি, 4 ঘন্টা হয়ে গেছে, যারা বিড়ি খান তারা ঠিক পান, বিড়ি আছে আগুন নাই, অবস্থাটা কি হয়? ওরে বাবা রে, মাথা মোতা ঠিক থাকে। বুড়ো রাস্তার দিক চাইয়ে আছে, যদি কেউ আগুন নিয়ে আসে বিড়িটা একটু ধরাবে। ঠিক এমন সময় একটা যুবতী মেয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। দেখবেন যার 14 গোষ্ঠীতেও গান জানে না, তারও একটা সময় গান আসে। কোন সময়? ওই যে সময় সম্বন্ধ ঠিক হয়, সম্বন্ধ আর মাত্র 7 দিন বাকি আছে, খালি সময় গনে যে এত দিন যায় না কেন, ওই সময় গান গায়, আগানে বাগানে যায়, মনের ভুলে পাতা ছেড়ে তনু নুনু তনু নুনু তনু। কি মিথ্যে কথা কইছিল? হ্যাঁ, গান পাতা সেরা গান, ওরে পাতা সেরা গান। তা ওই বুড়ো তো বিড়ি নিয়ে বসে আছে, একটা মেয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, যুবতী মেয়ে। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। বুড়া কয় আগুন পাইছি, যাই কয়ে সেমডিয়ে তোর আগুন জ্বলে কোন জায়গা? সেই জায়গাটা একটু বাইরে, আমার বিড়িটা একটু ধরাই। বুড়ো ঠাটুয়া ভাঙ্গা সর খাবারে, এটা রূপের আগুন, এ দিয়ে বিড়ি ধরানো যায়? শীতকালে সমুদ্রের উপরে, তুফানের উপরে বরফ ভাসে, বরফে বরফে ঘর্ষণ লেগে মাইলকে মাইল সমুদ্রের উপর আগুন জ্বলে, তাকে কি বলে? ডিজে নাকি কি বলে? বিজলি না, 12 বানল। গাছে গাছে আগুন, ঘষে ঘষে আগুন জ্বলে, জঙ্গলে আগুন জ্বলে, দাবানল। প্রেমের আগুন প্রেমানল, বিচ্ছেদের আগুন বিচ্ছেদনল, তুষের আগুন তুষেরানল। অনল কখনো এক প্রকারের না। আগে জানতে হবে যে এই লক্ষ্মীপ্রিয়া আগের জন্মে কে ছিল, বিষ্ণুপ্রিয়া আগের জন্মে কে ছিল। মন দিয়ে শোনো। রুক্মিণী বাসর সাজাইয়া আছে বসিয়া, এই বুঝিয়া সে আমার কৃষ্ণ রসিয়া। ওই দিন কিন্তু কৃষ্ণ রুক্মিণীর ঘরে নাই আসিয়া, সত্যভামার ঘরে কিন্তু গেল প্রবেশিয়া। মন দিয়ে শুনবা। সত্যভামা সারা রাত্র কৃষ্ণ পেয়ে অবিকল, ওই চরণ ধোয়ালো দিয়ে 2 নয়নের জল। সকাল বেলা রুক্মিণী যখন খবর পায়, রাগের চোটে সত্যভামার কাছে ছুটে যায়। রাগের চোটে সত্যভামার কাছে গিয়ে বলছে, সত্যভামা তুই সবার কৃষ্ণকে একা ঘরে আটকে রাখবি, আমি তোকে অভিশাপ দেব। এইটা দাপর যুগ, এরপরে আসবে কলিযুগ, এরপরে মরিয়া তুই হবি লক্ষ্মীপ্রিয়া। আর এই কৃষ্ণ নিমাই রূপে যাবে, এই নিমাইয়ের সাথে তোর বিয়ে হবে, তোর সুখ সহ্য হবে না, লক্ষ্মীপ্রিয়া তোকে সাপে কামড়াইয়ে মারবে। দেখেন অভিশাপ, অভিশাপ পেয়ে কেউ বসে থাকে?
সাথে সাথে লক্ষ্মীপ্রিয়া বলছে, আমি ডাক দিয়া তখন সত্যভামা বলছে, আমি যদি মরিয়া হই লক্ষ্মীপ্রিয়া, নিমাইয়ের সাথে যদি বিয়ে হয়, সাপের কামড়ে আমি যদি মারা যাই, আমি তোকে অভিশাপ দিচ্ছি, রুক্মিণী কথা নিবি, ওই যুগে তুই বিষ্ণুপ্রিয়া রূপে জন্মাবি। আমার বিয়ের মরার পরে আমার স্বামীর সাথে তোর আবার বিয়ে হবে, তাকে স্বামী রূপে বুকে পাবি বুকে, রবে না, ঘুমের ঘরে রেখে চলে যাবে, আসবে না। এমন কি তুই দুনিয়া হতে বিষ্ণুপ্রিয়া যেদিন শেষ বিদায় নিবি, সেদিনও বাস্তবে নিমাইকে আর পাবি না। আগের জন্মের অভিশাপ ছিল, এইখানে শোধ হয়ে গেল। ও কয় কি কয়, বিষ্ণুপ্রিয়ার গর্ভে একটা সন্তান দিল না কেন? এর জবাবটা আপনাদের দিচ্ছি, আপনারা ওরে ধরবেন। একজন হলো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী কার স্ত্রী? কার? নারায়ণের স্ত্রী। ধন্যবাদ। লক্ষ্মী নারায়ণের স্ত্রী। তা মহাপ্রভু তো নারায়ণ না, সে পরের স্ত্রীর গর্ভে সন্তান দিতে যাবে কেন? আর একজন হলো বিষ্ণুপ্রিয়া, মানে বিষ্ণুর বউ। মহাপ্রভু তো আর বিষ্ণু না, মহাপ্রভু নারায়ণ না, মহাপ্রভু বিষ্ণু না, মহাপ্রভু কে? স্বয়ং রাধা কৃষ্ণের মিশ্রিত তনু, তাই না? সে পরের নারীর গর্ভে সন্তান দিতে যাবে কেন? ও যেন এর কাটনি দিয়ে যায়। এই যেখান থেকে আলোচনা করছি, এর উপর থেকে কাটনি দিও, নইলে কপালে ভোগ আছে। পরের বউর গর্ভে সন্তান দিতে যাবে কেন? কেন যাবে? কয় ডাক দিয়ে বলছে, কথা নাও, কলিযুগে সন্ন্যাস মানা আমি করি বর্ণনা। মহাপ্রভু কলিযুগে সন্ন্যাস নিয়ে গেল কেন? সন্ন্যাস নেয় নাই। 24 ঘন্টার ভিতরে 4টা যুগ ঘুরে ফেরে। প্রত্যেকটা মানুষ দেহের ভিতরে 4টা যুগ আছে না? এই সত্য, এই দাপর, নাভি পর্যন্ত ত্রেতা, নাভির নিচে কলি। এই সত্য, এই দাপর, নাভি পর্যন্ত ত্রেতা, নাভির নিচে কলি। দেহের কথা বলি, এটা বাদ। এইবার শুনুন, রাত 12টা হতে ভোর 6টা পর্যন্ত সত্য যুগ। এই সময় সাধু, মহন্ত, পীর, আউলিয়া, বুজুর্গণ এরা উঠে এই সময় সাধনা করে। ঠিক কিনা? অবশ্যই ঠিক। রাত 12টা হতে ভোর 6টা পর্যন্ত সত্য যুগ, ভোর 6টা হতে দুপুর 12টা পর্যন্ত দাপর যুগ, দুপুর 12টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত ত্রেতা যুগ, সন্ধ্যা 6টা হতে রাত 12টা পর্যন্ত কলি যুগ। যত অঘটন ঘটে সন্ধ্যা হতে রাত 12টার মধ্যে। কি ঘটে না? ঘটে। তাই মহাপ্রভু যদি রাত 12টা হতে ভোর 6টা পর্যন্ত সত্য যুগ হয়, তাহলে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কটার সময়? রাত 3:10। এই সময় কি চাচা সত্য যুগ ছিল না কলি যুগ ছিল? আপনি বলেন। সত্য যুগ ছিল। তা আমি বলি, তোমার ঠাই রাত 12টা হতে ভোর 6টা পর্যন্ত যদি সত্য যুগ হয়, আর তার মধ্যে রাত 3:10 যদি মহাপ্রভু সন্ন্যাস নেয়, সে সত্য যুগে সন্ন্যাস দিয়েছে, তাই সে শাস্ত্র অমান্য করে নাই, সে কলি যুগে সন্ন্যাস নেয় নাই। ও যেদিক যাবে আজকে ওর পেছনে 4 আঙ্গুল ঢুকবে। ও ঢুকবে, যেদিক যাবে পেছনে 4 আঙ্গুল ঢুকবে। এক লোক জঙ্গলে গেছে, খুলে বলি সবার কাছে, ভল্লুকে তাড়া করেছে। যেই ভল্লুকে তাড়া করেছে, ও লাফ দিয়ে গাছে উঠতেছে। যখন গাছে উঠেছে, খুলে বলি সবার কাছে, এখন গাছে যেই উঠছে, এখন ভল্লুক কিন্তু 2 ভাবে গাছে উঠতে পারে। একভাবে মানে সামনাভাবে উঠতে পারে, আর একভাবে পেছন দিয়ে উঠতে পারে। তা ভল্লুক পেছন দিয়া ও আস্তে আস্তে লেজ জাগাইয়া পেছন ফাঁক করে উপরের দিকে উঠছে। বাবু, এই গল্পটা আমি দিতাম না, বাজে গল্প দেওয়া আমার অভ্যাস না, কিন্তু ও আঙ্গুল ফল পেছনে ঢুকালো কেন? এই জন্য ওই ভল্লুক লেজ জাগাইয়া পাছা ফাঁক করিয়া, পেছন ফাঁক করিয়া, পায়ুদার ফাঁক করিয়া ও আস্তে আস্তে উপরে উঠতেছে। এইবার ওই গাছের আগায় যে ব্যক্তি, ও চিন্তা করে, গোবিন্দ নন্দ লালা, আমার তো মরার পালা। খপ করিয়া এক শুকনা ডাল মস্তাত করে ভেঙেছে। একেবারে সোজা, একেবারে কোষের মতোই গেছে। যেই ধারে ধারে গেছে, ওই ভল্লুকের পেছন বেড়াইয়া খপাত করে ঘায়। যেই ঘা দিয়ে বসিয়ে দিয়েছে, ভল্লুক চিন্তা করে, এত যুদ্ধ বিগ্রহ দেখলাম,
জাপানের হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম পড়া দেখলাম, এত শব্দ টের পাইলাম, কিন্তু গচ্ছাত শব্দ তো টের পাই নাই। ব্যাপারটা ও গুড় 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 করতে করতে নামিয়ে এসা ও এক জায়গায় বসতে যায় আর পেছনের দিক চায়, যে জায়গায় বসে ওই সাইড আঙ্গুল ঢোকে, এ পাশে বসে আর সাইড আঙ্গুল ঢোকে, এ পাশে বসে। ও আজকে যেদিক বসতে যাবে ওর সাইড আঙ্গুল ঢোকবে। তুই জবাব দিস তো, আই ডোন্ট নো শব্দের অর্থ কি? আই ডোন্ট নো এর অর্থ কি? যদি বলো আমি জানি না, তোর কান সাবেরাই দেব। আই ডোন্ট নো এর অর্থ কি কইয়ে যায়? মাতুব্বরী জেলায় বাসো না, কি সুন্দর কয়। এরপর দেখেন, লক্ষ্য করে খুলে বলি, সবার দ্বারে প্রশ্ন আর একটা করেছে। ওরে আমার প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, ওরে মনে হয় প্রশ্ন দিয়ে জন্ম দিছে ওর বাপ মায়। হায় রে হায়, প্রশ্ন করেছে, তুমি নিত্যানন্দ, আমি যাই প্রকাশিয়া, তুমি করছো 2টা বিয়া, জাহ্নবী বসুধা সূর্যকান্ত সার্কেলের 2টি মেয়েকে বিয়ে করে 8টা সন্তান জন্ম দিয়ে এরপরে তোমাকে কেন পূর্ণ মানে ভরা, কুম্ভ মানে কলসি বলা হয়? এর জবাব দাও। আপনারা যারা ভারতে যাবেন দয়া করে কথা নেবেন, আপনারা একটু খড়দাহ ঘুরে আসবেন। গঙ্গার ভাঙন ভাঙতে ভাঙতে এত কাছে আসতে লাগলো। আমা, যাদের ভাঙন পারে বাড়ি থাকে না তাদের বুঝানো যায় না। যদি ঘরে আগুন লেগে ঘর পুড়ে যায় অন্তত ভিড়টা তো থাকে, কিন্তু যাদের ভাঙনে চলে যায় কিচ্ছু থাকে না। এক রাতের ভিতরে 6 গ্রাম 7 গ্রাম ভেঙে চলে যায়, কত মানুষ মরেও যায়। সবাই এসে জমিদার সূর্যকান্ত সার্কেলকে বলছে, জমিদার বাবু, আপনার রাজ্যে আর থাকা হলো না, গঙ্গার ভাঙনে আমাদের সব কিছু নিয়ে গেছে। জমিদার চোখের জলে ভেসে হা কৃষ্ণ বলে যখন ঘুমাতে যাচ্ছে, এমন সময় ঘুমিয়ে পড়েছে আমার গোবিন্দ নিজে এসে দেখা দিয়েছে। ডাক দিয়ে বলছে, সূর্যকান্ত, মা ভই, কোনো ভয় নাই, আমি নদিয়ায় নিমাই রূপে আছি, আমার ভাই নিতাই আছে, তুমি কথা নাও। আমার ভাই নিতাইকে এনে তোমার 2টো মেয়ে জাহ্নবী বসুধাকে নিতাইয়ের সাথে দিয়ে বিয়ে, যদি নিতাইকে গঙ্গার ভাঙনে স্নান করাতে নামাতে পারো তাহলে ভাঙন থেমে যাবে। পরের দিন সূর্যকান্ত সার্কেল গিয়া ওই নিতাইকে আনিয়া তার 2টো মেয়ে, সূর্যকান্ত সার্কেলের 2টো মেয়ে, জমিদারের 2টো মেয়ে জাহ্নবী বসুধাকে দিয়ে বিয়ে নিতাইয়ের সাথে। নিতাইকে যখন ভাঙনে স্নান করাতে নামিয়েছে, নিতাই যখন ডুব দিল, মা গঙ্গা এসে করজোরে দাঁড়িয়েছে। নিতাই ডাক দিয়ে বলছে, মা তুমি? বলছে, জানো, যেদিন ভগীরথ আমাকে নামিয়ে এনেছে, গোবিন্দ বলেছে, গঙ্গা তুমি বয়ে যাও, তোমার বুকে পাপি তাপি স্নান করে পাপ তাপ মোচন করবে। প্রতি উত্তরে আমি বলেছিলাম যে আমার বুকে পাপি তাপি স্নান করে পাপ তাপ মোচন করবে, কিন্তু আমি গঙ্গা, আমার পাপ যাবে কিসে? প্রতি উত্তরে গোবিন্দ বলেছিল, খাঁটি কোনো হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, এই জগতে খাঁটি কোনো ভক্ত যদি হরে কৃষ্ণ হরি বলে স্নান করতে নামে তোমার জলে, এই ভক্তের চরণ ধুলির গুণে, ভক্তের চরণ ধুলির গুণে গঙ্গা তোমার পাপ ধুয়ে বসে, তোমার পাপ ধুয়ে বসে যাবে ভক্তের চরণ ধুলির গুণে। তাই নিতাই, তুমি আর নিমাই 2 ভাই পথে পথে ঘুরেছ, কত ভক্তের চরণ ধুলি নিয়েছ, আর তাদের চরণ ধরে নিতাইয়ের কাছে পাঠিয়েছ। হে ভক্ত, তোমার মতো নিত্যানন্দ ভক্তের চরণ ধুলির আশায় আমি ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছি। আমার বহুদিনের আশা আমি একটু ভক্তের চরণ পূজা করব,
কেননা গোবিন্দ বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে এই ভক্তের চরণ ধুলি আরো বড়। আমি ভক্তের চরণ ধুলি নিতে চাই, আর কিছু চাই না। আমি ভক্তের চরণ ধুলি নিতে চাই। নিতাই তুমি বসো, আমি আজকে আমি গঙ্গা, এই গঙ্গা জলে আমার চোখের জল দিয়া আমি তোমার চরণ ধোয়া। আজকে মা গঙ্গা নিত্যানন্দের চরণ ধোয়াচ্ছে। নিত্যানন্দ ডাক দিয়ে বলছে, মা তুমি আর একুল ভেঙো না। কত মানুষ বাস্তুহারা হয়ে চলে যাচ্ছে, তাদের কিছু নাই। বলছে নিতাই তুমি সূর্যকান্ত সার্কেলকে গিয়ে বলো আর একুল ভাঙবে না, এই খড়দাহ থেকে সবুজ চর পড়ে যাবে। তোমার মতো ভক্তের চরণ ধুলি যখন পেয়েছি আর ভাঙবে না। অবা শুধু ওই ভাঙন ভক্তের চরণ ধুলিতে বন্ধ হয় না, আপনার আমার দেহের যে ভাঙন আছে এই ভাঙনও একমাত্র এই ভক্তের চরণ ধুলিতে বন্ধ হয়। ভাবতাম দূরে গিয়ে এই ভক্তের চরণ ধুলিতে দেহের ভাঙনও বন্ধ হয়ে যায়, দেহের ভাঙনও বন্ধ হয়ে যায়। এইবার ডাক দিয়ে নিত্যানন্দ বলছে, মা এইবার তুমি একটু বসো, মনে আছে ভাবো আমি তোমার চরণ ধোয়াব। মা গঙ্গা বসে আছে, নিত্যানন্দ প্রাণ ভরে মা গঙ্গার চরণ ধোয়াচ্ছে। মা গঙ্গা আশীর্বাদ করছে, নিতাই আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি হবে পূর্ণ কুম্ভ, মানে ভরা কলসি। আমার আশীর্বাদে তুমি পূর্ণ কুম্ভ হবে, তোমার দেহের এক ফোঁটাও খালি হবে না। আর শোনো, অষ্টবসুর পূর্ব জন্মের অভিশাপ আছে। আমি গঙ্গা, আমার ঘরে ওরা 8 জন জন্মেছিল, 7 জনকে ভাসিয়ে দিয়েছিলাম, আর একজন মাত্র বেঁচে ছিল। সে কে? অষ্টবসুর এক বসু, স্বয়ং বিশ্বদেব। তাই তোমার 2 স্ত্রীর গর্ভে 8টা সন্তান জন্মাবে, ওরা ওদের অভিশাপ আছে। এর 7টা অকালে মারা যাবে, যে 7টাকে আমি ভাসিয়ে দিয়েছিলাম, আর একজন বেঁচে রবে, তার নাম হবে বীরভদ্র। মহাপ্রভুর খাস ভান্ডারের ধন যাহা রাধারানী দিয়েছিলেন মহাপ্রভুকে, মহাপ্রভু দিয়েছিলেন নিত্যানন্দ তোমাকে। এই 16 নাম 32 অক্ষর এই বীরভদ্র পিএম বাক্সির পঞ্জিকায় প্রচার করে দেবে। এই নাম যখন পৃথিবীতে সব জায়গায় প্রচার হবে, তখন এই নামের ধ্বনিতে সবাই নির্বাণ মুক্তি পেয়ে বৈকুণ্ঠবাসী হয়ে যাবে, বৈকুণ্ঠবাসী হয়ে যাবে। তাই মা গঙ্গার আশীর্বাদে নিত্যানন্দ পূর্ণ কুম্ভ, মা গঙ্গার আশীর্বাদে স্বয়ং 8টা সন্তান জন্মেছে। এই আশীর্বাদ বীজে এতে কোনো দৈহিক বীজ লাগে নাই। তাই মনে করো ভাবনা, মনে করি ভাবনা, সব প্রশ্নের জবাব এদিকে হয়ে গেছে, আর 2টো প্রশ্নের জবাব বাকি আছে, আছে না? মুসলমান ভাইদের 2টো প্রশ্ন করেছি, প্রথমটা বলবো না, পরে বলবো, এইটার জবাব আগে দিয়ে। মুসলমান ভাইদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল, ইসরাফিল এক হাতে শিঙা নিয়া আর এক হাতে খাবার নিয়ে বসে আছে, আল্লাহ পাক ইঙ্গিত করবে, ইসরাফিল শিঙায় 3টা ফুৎকার দেবে। প্রথম ফুৎকারে যাবে জিনের আত্মা, দ্বিতীয় ফুৎকারে যাবে ইনসানের আত্মা, পরবর্তী ফুৎকারে যাবে অন্য অন্য জীবজন্তুর আত্মা। কেননা পবিত্র কোরআনে এসেছে,
ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়া ফানাফিল্লা হবে, একটা সূর্য 12টা হইয়া মাথার কাছে আসিবে, মাথার ঘিলু টকবক করিয়া ফুটিবে, সবাই ইয়ানফসি ইয়ানফসি বলিবে, দুনিয়া ফানাফিল্লা হবে, কেউ থাকবে না। আল্লাহ পাক একটা বিচারের ময়দান তৈরি করবেন, সেই দিন সেইখানে বসে সবাইকে হাজির করে জীবিত করে বিচার করা হবে। ঠিক না বেঠিক? ঠিক। কিন্তু ওনার প্রশ্নটা এত বড় ক্রিটিক্যালি যে পৃথিবীতে এমন এক ব্যক্তি আছে যার বিচার ওই দিন না হয়ে অনেক আগে থেকে বিচার শুরু হয়ে গেছে। তাকে ফেরেশতারা পেটাতে পেটাতে কবর থেকে উপরে উঠায়, আবার পেটাতে পেটাতে কবরে নামায়। এখন থেকে তার বিচার শুরু হয়েছে। এই ব্যক্তিকে তার কি পাপ ছিল? এই না প্রশ্ন? এক আর কেউ নয়, আমার দিনের নবীজি, আল্লাহ পাকের প্যারের দোস্ত আমার নবীজি, তারই চাচা আবু জাহেল, যে নবীজিকে মারার জন্য কুয়া কেটেছিলেন। আল্লাহ পাক জানিয়ে বলছে আমার দোস্তকে মারবি, ওই কুয়ায় আবু জাহেল নিজেই পড়ে মারা যায়। তখন যখন মারা গিয়েছে, ডাক দিয়ে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না যে আমার দোস্তকে যে মারতে চায়, এ এত বড় অসভ্য। বিচার তো সেই দিন আমি করব, কিন্তু এর বিচার আজ থেকে শুরু করব। ফেরেশতারা কথা নাও, একে ওই কুয়া থেকে, যে কুয়া আছে ওই কুয়া থেকে প্রত্যেক দিন ওটা কবরে পরিণত হবে। ডেইলি পিটাতে পেটাতে উপরে উঠাবে, আবার পেটাতে পেটাতে নিচে নামাবে, পেটাতে পেটাতে উপরে উঠাবে, আবার পেটাতে পেটাতে নিচে নামাবে। আমার নবীজির উপর অত্যাচার করতে চায়। এই তোমার জবাব ক্লিয়ার। আর একটা প্রশ্ন করেছিল, মুসলমান ভাইদের মধ্যে এমন কোন মহিয়সী নারী ছিলেন যার পরশে তার স্বামীর কুষ্ঠবেদী ভালো হয়ে গেছিল, স্বামী সুস্থ হয়েছিল এবং চির যৌবন ফিরে পেল? এইটা একটু জারি গানের সুরে সুরে দিলে ভালো হয় না? আমা, এইটা বাবারা না শুনুক, তোমাদেরও শোনার দরকার। একজন নারী স্বামীর জন্য কি করে, মন দিয়ে একটু শুনবে। আল্লাহ মেহেরবান, তুমি জানের জান, তুমি বিনে মাবুদ কে হো না আমার। আল্লাহ মেহেরবান, নীরব হইয়া থাকবেন গো হিন্দু মুসলিম ভাই, জারির সুরে একটা কথাই আমি বলে যাই। আইয়ুব নবী এক এক করে 3 বিয়া করিল, আর আল্লাহর ইচ্ছায় আইয়ুব নবীর কুষ্ঠব্যাধি হলো। প্রথম 2 জন বিবি তারা ছেড়ে চলে যায়। সতী তার স্বামীর কাছে রয়। আইয়ুব নবী এক এক করে 3 বিয়া করিল। আল্লাহর ইচ্ছায় আইয়ুব নবীর কুষ্ঠব্যাধি হলো। 3 জন বিবির মধ্যে 2 জন বিবি বিপদ দেখে চলে যায়। ছোট বিবি রহিমা সতী স্বামীর কাছে রয়। ডাক দিয়া রহিমাকে আইয়ুব নবী কয়, তোমার 2 জন সতীন চলে গেছে জানাচ্ছি তোমায়, আর তোমারও এখনো একটু চলে যাওয়া চাই। রহিমা বলে তোমার ইচ্ছায় আমি আসি নাই, তোমার আমায় মিলাইয়াছে আল্লাহ মালিক সাই। তোমায় ছেড়ে কোনদিন আমি যেতে নাহি চাই।
গ্রামে তখন ভিক্ষা করতে যায় আর ভিক্ষা করে রহিমা সতী স্বামীরে খাওয়ায় কপালে সুখ বলেন কয়দিন সহ্য বটে হয় মুসলমানদের মধ্যে যারা বিচার করতেন হায় মনটাকে একটুখানি রাখবেন বটে রাজি আর আগে যারা বিচার করতেন তাদের বলতো কাজী ওই কাজীরা ডাক দিয়া তখন রহিমারে কয় আর তোমার স্বামীর ছোঁয়াছে রোগ জানাচ্ছি তোমায় কোন মানুষের মধ্যে এই থাকিতে পারবে না জঙ্গলেতে চলে যাবে দিলাম ঘোষণা রহিমা তার স্বামীকে নিয়ে জঙ্গলেতে গেল আর পাতা দিয়া ছোট একটা কুটির বানালো ওই কুটিরের মধ্যে তাহার স্বামীকে রাখিয়া ওই নগরে নগরে যায় ভিক্ষারও লাগিয়া কাব্যের মধ্যে একটুখানি নাইকো বটে ভুল এই রহিমারও মাথায় ছিল দীঘল লম্বা চুল ওই চুল দেখিয়া ধনী দুলালি পাগল হইয়া যায় চুল বিক্রি করবে কিনা তখন রহিমারে কয় রহিমা সতী স্বামীকে নিয়ে অনেক দূরে গেল জঙ্গলের মধ্যে গিয়া পাতা দিয়া কুটিরও বানালো কুটিরের মধ্যে রহিমা স্বামীকে রাখিয়া নগরে নগরে যাই ভিক্ষারও লাগিয়া কাব্যের মধ্যে একটুখানি নাইকো বটে ভুল রহিমার মাথায় ছিল দীঘল লম্বা চুল ওই চুল দেখিয়া ধনির দুলালি একজন পাগল হইয়া গেল ডাক দিয়া রহিমাকে তখন জিজ্ঞাসা করিল রহিমা তোমার চুলগুলো তুমি বিক্রি করবে তুমি তো ভিক্ষা করো এর বিনিময়ে আমি তোমাকে 4 বস্তা খাবার দেব রহিমা চিন্তা করে আমার জীবন আমার যৌবন আমার সুরত আমার এই যা কিছু আছে সব তো আমার স্বামী আজকে আমার স্বামী না খেয়ে তাকে বিপদে আমি যদি আমার চুল কেটে বিক্রি করি অন্তত স্বামীকে দুদিন ভালো তো খাওয়াতে পারবো উপরেতে হাত তুলিয়ে বলছে হে আল্লাহ মালিক সাই তোমাকে সাক্ষী রাখিয়া আমার স্বামীর জন্য আমি চুল কেটে বিক্রি করছি তুমি সাক্ষী থেকো মাওলা আল্লাহকে সাক্ষী রাখিয়া যখন চুল কেটে স্বামীর জন্য বিক্রি করে দিয়ে লোক মারফতে 4 বস্তা খাবার নিয়ে যাচ্ছে ঠিক এমন সময় কপালে সুখ কয়দিন সহ্য হয় ইবলিস শয়তান আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে আসিয়া বলছে ও আইয়ুব ভাবছো নাকি তোমার রহিমা সতী আমি বলতে চাই না তবু একটু বললাম জানো না ও সতী না ও ভিক্ষা করে খাওয়ায় না ও চুরি করে তোমাকে খাওয়ায় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা কত বড় মিথ্যা কথা আজকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে ওর চুল কেটে দিয়েছে তবে কান্নাকাটি শুনে তোমার খবর শুনে 4 বস্তা খাবার দিয়েছে ওই যে সেই খাবার নিয়ে আসতেছে আমি এসব কিছু জানি না আমি চলে যাই এই কথায় আইয়ুব নবী যখন শুনিল ফুলিয়া রাগের চোটে নোমা নোমা হলো রহিমা জিজ্ঞাসা করে এসে স্বামীর ভাই আর কেমন আছো গো স্বামী আমি জানতে চাই আইয়ুব নবী বলে তোর মুখ দেখতে নাহি চাই এই মুহূর্তে সামনে থেকে চলে যাওয়া চাই এই মুহূর্তে যদি আমি সুস্থ থাকিতাম 7টা চাবুকের বাড়ি তোর গায়ে মারিতাম এই কথা শুনে রহিমা কাঁদিয়া ফেলিল উপরেতে হাত তুলিয়া আল্লাহকে ডাকিল
স্বামী যদি ভুল বুঝলো আমায়, এই জীবন দিয়ে কি কাজ হবে দুনিয়ায়। আর বিসমিল্লাহ বলিয়া যখন সেজদা দিব মাটিতে, তুমি আমার জান কবজ করিও বলি তোমার নিকটে। সাথে সাথে ওই টাকা আল্লাহর আরশে পৌঁছালো। আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে তখন পাঠালো। রহিমা খাবার নিয়ে যখন ফিরিয়া আসিল, কেমন আছো গো স্বামী জিজ্ঞাসা করিল। আইয়ুব নবী ডাক দিয়া বলে, তোর মুখ নাই, দেখতে নাহি চাই, এই মুহূর্তে সামনে থেকে চলে যাওয়া চাই। আমি যদি এই মুহূর্তে সুস্থ থাকিতাম, 7টা চাবুকের বাড়ি তোর গায়ে মারিতাম। এই কথা শুনে রহিমা সতী দুহাত তুলিয়া আল্লাহ পাককে যখন দিল ডাক দিয়া বলছে, আল্লাহ কথা নাও, যদি স্বামী আমার ভুল বোঝে এই জীবন যৌবন রেখে কোনো লাভ নাই। আমি বিসমিল্লাহ বলে মাটিতে যখন সেজদা দেব, তুমি আমার জানটাকে কবজ করিয়া নিও, কবুল করিয়া নিও। সাথে সাথে একজন সতী নারীর ডাক আল্লাহর কাছে পৌঁছে গেল। আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ পাক ডাক দিয়া জিবরাইল আলাইহিস সালামকে কয়, জিবরাইল যাও এখনই আইয়ুবকে বুঝাও। আইয়ুবের কাছে জিবরাইল গিয়ে বলছে, আইয়ুব তোমার রহিমা অসতী না। সে বিসমিল্লাহ বলে মাটিতে যখন সেজদা দিতে যাবে, মাথা ঠেকানোর আগে তাকে তুমি বুকেতে জড়াবে। ওই সতী নারীর পরশে, যদি রহিমার পরশে তোমার কুষ্ঠ ভালো হবে, তাহলে রহিমা সতী নারী তুমি বুঝতে পারবে। আর যদি কুষ্ঠ ভালো না হবে, তাহলে বুঝবে অসতী। যখন রহিমা সেজদা দিতে যাচ্ছে, এর আগে আইয়ুব নবী তাকে বুকেতে জড়ালো। ওই সতী নারীর পরশে সাথে সাথে আইয়ুব নবীর কুষ্ঠবেদী ভালো হয়ে গেল। একজন সতী নারীর পরশে একজন পুরুষের কুষ্ঠবেদী ভালো হয়ে যায়। আর তুমি হারামজাদা কালী প্রসাদ এই নারীর বিয়ে করো নাই, তোর মুখ দেখাও বাপ, তুমি বিয়ে করো। যখন সুস্থ হয়ে গেছে আইয়ুব নবী, আমার রহিমা সতী করছে কি জানো, চাবুক আনিয়ে স্বামীর হাতে দিছে। স্বামী এই চাবুক। চাবুক কেন? বলছে তুমি বলেছিলে না যদি আমি সুস্থ থাকতাম তাহলে তোর গায়ে 7টা চাবুকের বাড়ি মারতাম। এই দুনিয়ায় খাঁটি যার মুখের জবান, সেই সে খাঁটি মুসলমান। তুমি কথা নাও স্বামী, এখন তুমি সুস্থ, 7টা চাবুকের বাড়ি আমার পিঠের উপরে দিয়া তোমার জবানটাকে ঠিক করে নাও। এই স্ত্রী আর মারা যায়। আর ভূমিকা বাদ দিয়ে বলা দরকার, আমি তিমির সরকার, আমি যদি আমার বউরে কই তোরে কিন্তু হবে না, ও কয় কি আমার গায়ে হাত দিয়ে দাও দি, আমার 7টা ভাই তাজা তাজা, এক এক থাবাও ভাগে ভাবে না রে বউ, ওরে বউ। এও সতী নারী আর ও নারীয়া, বুঝছে? সব হয়। তাই দেখেন, লক্ষ্য করে খুলে বলি সবার ধারে, এমনই সময়ের কথায় আমি বলে যাই, আইয়ুব নবী বিপদে পড়লো সবাতে জানাই। আবার যখন জিবরাইলকে ডাকে দিয়াছিল, জিবরাইল সিয়া তখন হাজির হইয়া গেল। জিবরাইলের সঙ্গে কি কি ব্যাপারটা কি, ব্যাপারটা কি, আসতে কি ব্যাপারটা, তুমি দেখলা কেন ব্যাপারটা, তুমি আবার ডাকো কেন? বলছে এই স্ত্রী চাবুক নিয়ে আসছে, এমন মারা যায় স্ত্রী। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা ভেদের খবর দিল, শোনো, সতী নারীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে নহররত থাকে। নহররত মানে বেহেশতীয় পানি। খবরদার বাড়ি যাইয়ে কেউ আবার আতুর দিয়া যার যার বউর বাম পায়ের বুড়াঙ্গু সেইসে দেখে না নহররত বের হয় কিনা। খবরদার, নহররত বের হয় কিনা। এখন এই নহররত আছে, তুমি কথা নাও, 7টা চাবুক একসাথ করিয়া রহিমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে বাড়ি দিলে যে নহররত বের হবে, ওই নহররত দিয়ে গোসল করলে তুমি আইয়ুব নবী চির যৌবন প্রাপ্ত হবে।
ওই যখন 7টা করে একসাথ করিয়া বাড়ি দিল, নহররথ ছুটিল, ওই নহররথ দিয়ে গোসল করিয়া আইয়ুব নবী চির যৌবন প্রাপ্ত হয়ে গেল। এইটা এই পর্যন্ত তোমার প্রশ্নের জবাব সায় হয়ে গেল।